নেপালের হিমালয়ের এক নিভৃত কোণে, যেখানে মেঘেরা পাহাড়ের চূড়ায় খেলা করে, সেখানে ছিল একটি জীর্ণ কাঠের কুঁড়েঘর। এই নির্জন স্থানে বছরের পর বছর ধরে একাকী বাস করতেন এক বৃদ্ধ মৌলবী। তার দিন শুরু হতো ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে। একদিন সকালে, যখন সূর্যের সোনালি আভা চারদিকে ছড়িয়ে পড়ছিল, মৌলবী তার ঘরের চৌকাঠ পেরোতেই এক অভাবনীয় দৃশ্যের মুখোমুখি হলেন। পাহাড়ের খাড়া কিনারায় দাঁড়িয়েছিল এক অপরূপ সুন্দরী তরুণী, যার পায়ের নিচে ছিল হাজার হাজার ফুট গভীর খাদ। তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়বে। এই অপ্রত্যাশিত দৃশ্য মৌলবীকে এতটাই বিচলিত করল যে তিনি কাল বিলম্ব না করে দ্রুত মেয়েটির দিকে ছুটে গেলেন। মেয়েটি নিজেকে নিচে নিক্ষেপ করার আগেই মৌলবী ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে পেছন থেকে তার হাত ধরে ফেললেন এবং নিজের দিকে সজোরে টেনে আনলেন। অপ্রত্যাশিতভাবে টেনে ধরায় মেয়েটি চমকে উঠল এবং মৌলবীকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। তার চোখে ছিল ক্রোধ আর হতাশার আগুন। কোন সাহসে তুমি আমাকে থামালে? সে রাগে ফুঁসতে লাগল। আমার জীবনে হস্তক্ষেপ করার তোমার কি অধিকার আছে? এই কথা বলেই সে আবার দ্রুত কিনারার দিকে ছুটে গেল, যেন বদ্ধপরিকর ছিল ঝাঁপিয়ে পড়তে। মৌলবী আবারও ঝাঁপিয়ে পড়ে, এবার আরও দৃঢ়ভাবে তার হাত ধরে ফেললেন। মেয়েটি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। তার চোখে মুখে ছিল বাঁচার শেষ আশ্রয়টুকু হারানোর ভয়। কিন্তু মৌলবী তাকে ছাড়লেন না। তার দৃঢ় মুষ্টিতে মেয়েটি আটকা পড়ে রইল। বৃদ্ধ মৌলবী, যার কণ্ঠে ছিল পাহাড়ের নির্জনতার মতো এক গভীর প্রশান্তি, নরম সুরে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি করতে যাচ্ছ? আমাকে কিছু বলো, হয়তো এই বৃদ্ধ তোমার কোনো কাজে আসতে পারে। মেয়েটির ভেজা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার কণ্ঠরুদ্ধ হয়ে আসছিল। তুমি আর কি সাহায্য করবে? আমার স্বামী নিখোঁজ, শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার কোনো ঠিকানা নেই, কোনো আশ্রয় নেই এই পৃথিবীতে। তার কথাগুলোতে ছিল গভীর বেদনা আর অসহায়ত্বের ছাপ। মৌলবী কিছুক্ষণ স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকলেন। মেয়েটির চোখে তুমি শুধু হতাশা নয়, এক গভীর ক্ষত দেখতে পাচ্ছিলেন। তারপর তিনি তার কবজি ধরে বললেন, আমার সাথে চলো। মেয়েটি চমকে উঠল। তার মনে সন্দেহের মেঘ জমতে শুরু করল। কোথায় নিয়ে যাচ্ছ? মৌলবী সংক্ষেপে উত্তর দিলেন, শুধু চলো। তিনি মেয়েটির হাত না ছেড়ে পাথুরে আর আঁকাবাঁকা পাহাড়ি পথে নিঃশব্দে চলতে লাগলেন। মেয়েটি বারবার একই প্রশ্ন করে গেল, আমার হাত ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ, কিছু তো বলো। কিন্তু মৌলবী একটি শব্দও উচ্চারণ করলেন না, শুধু তার হাত ধরে এগিয়ে যেতে থাকলেন। কিছুক্ষণ হাঁটার পর তারা মৌলবীর পুরনো কাঠের বাড়ির সামনে পৌঁছলেন। মৌলবী দরজা খুলে মেয়েটিকে ভেতরে নিয়ে যেতে লাগলেন। মেয়েটি ভয় পিছিয়ে গেল, তার কণ্ঠে কম্পন ছিল। এটা কোন জায়গা? এটা কার বাড়ি? আমাকে এখানে কেন এনেছ? মৌলবী ভেতরে ঢুকে তার হাত ছেড়ে দিলেন এবং দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিলেন। মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল, এটা কি করছো? দরজা কেন বন্ধ করছো? আমাকে এখানে কেন এনেছ? কথা বলছো না কেন? তার প্রশ্নগুলো পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল। মৌলবী কোনো উত্তর দিলেন না, শুধু স্থির চোখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যা মেয়েটি বুঝতে পারল না। এরপর তিনি আবার দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকেও ছিটকিনি লাগিয়ে দিলেন। মেয়েটি উন্মত্তের মতো দরজায় আঘাত করতে শুরু করল। কেন আমাকে বন্দি করলে? কোথায় যাচ্ছ? কিন্তু মৌলবী তার চিৎকার কানে নিলেন না। তিনি পাহাড়ের আঁকাবাঁকা পথে ধীরে ধীরে এগিয়ে গেলেন, যেন কোনো অন্য অজানা গন্তব্যের দিকে। রাত ঘনিয়ে এলো। মেয়েটি একা ঘরের ভেতরে ভয়ে সিটিয়েছিল। সারাদিন দরজায় আঘাত করতে করতে তার হাত ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু কেউ তার আর্তনাদ শোনার ছিল না। বাইরে অন্ধকার আরও গভীর হতে থাকল। পাহাড়ের চূড়ায় চাঁদের ম্লান আলো এসে পড়ছিল। হঠাৎ সে দরজা খোলার শব্দ শুনতে পেল। দ্রুত দরজার দিকে ছুটে গিয়ে দেখল মৌলবী ফিরে এসেছেন। মেয়েটি রাগে ফেটে পড়ল, এটা কি ধরনের আচরণ? সারাদিন আমাকে এভাবে আটকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আর কিছু বলো না। মৌলবী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বললেন, তেমন কোনো বিশেষ ব্যাপার না, একটা অসমাপ্ত কাজ ছিল, সেটার জন্যই গিয়েছিলাম। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন কাজ? মৌলবী অন্যদিকে তাকিয়ে বললেন, এখন রাত অনেক হয়েছে, তুমি বিশ্রাম করো, আমিও শুয়ে পড়ি। মেয়েটি চুপ করে গেল। কি এক অজানা ভাবনায় ডুবে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মৌলবীও শুয়ে পড়লেন, কিন্তু তার চোখে ঘুম ছিল না।
তিনি জানতেন তার এক গভীর দায়িত্ব রয়েছে। রাতের কোনো এক প্রহরে মৌলবী উঠলেন এবং ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে বসলেন। তিনি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তার নিষ্পাপ মুখ দেখে তিনি এক গভীর বেদনা অনুভব করলেন। তারপর কিছু দোয়া পড়ে তার উপর ফুঁ দিলেন। মেয়েটি হালকাভাবে পাশ ফিরতেই তিনি দ্রুত নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। নিজে নিজে মৃদুস্বরে বললেন, কাল একে ওপরে নিয়ে যেতে হবে, সেখানেই সব পূর্ণ হবে। এই ভাবতে ভাবতে তার ঘুম চলে এলো। এক অদ্ভুত শান্তি তাকে আচ্ছন্ন করে রাখল। পরের দিন সকালে মৌলবী মেয়েটির কাছে এসে তাকে জাগালেন। ওঠো, সকাল হয়ে গেছে। মেয়েটি চোখ খুলল। মৌলবী তার কাছে বসে বললেন, ঘরে থাকতে থাকতে তোমার নিশ্চয়ই একঘেয়েমি লাগছে, চলো পাহাড়ে ঘুরতে যাই। মেয়েটি কিছু বলার আগেই মৌলবী তার হাত ধরে সেই উঁচু পাহাড়ি পথে চলতে শুরু করলেন। অনেক লম্বা পথ চলার পর অবশেষে তারা দুজন সেই উঁচু চূড়ায় পৌঁছল, যেখানে মৌলবী তাকে এর আগে একাকী দেখেছিলেন। মৌলবী তাকে বললেন, এখানে একটু শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। মেয়েটি দ্বিধায় পড়ে গেল। তার মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছিল। কোথায় যাচ্ছ? শুতে কেন বলছ? মৌলবী নরম সুরে বললেন, তোমার শুধু একটু আরামের প্রয়োজন, হাত পা সোজা করে শুয়ে পড়ো। মেয়েটির কাছে তার হাবভাব অদ্ভুত লাগল। তবুও সে ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ল। মৌলবীর কথায় এক অজানা সম্মোহন ছিল। মৌলবী বললেন, চোখ বন্ধ করো। মেয়েটি বলল, কেন বন্ধ করব? মৌলবী বললেন, যা বলছি তাই করো, বন্ধ করো। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না। তার মনে ভয় আর কৌতূহল দুটোই খেলা করছিল। তবুও সে চোখ বন্ধ করল। মৌলবী চুপচাপ তার কাছে এলেন। কিছুক্ষণ তাকে দেখলেন। তার মুখের ওপর এক গভীর ছায়া পড়ল। তারপর কিছু দোয়া পড়ে তার উপর ফুঁ দিলেন। মেয়েটি চুপচাপ শুয়ে নইল, চোখ বন্ধ ছিল। মৌলবী চুপচাপ নিচে নামতে শুরু করলেন এবং নিজের বাড়িতে ফিরে গেলেন। যখন মেয়েটির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন সে চোখ খুলল এবং এদিক ওদিক তাকাল। মৌলবীর কোনো চিহ্ন ছিল না। সে ঘাবড়ে গেল, চিৎকার করে মৌলবীকে ডাকল, কিন্তু চারপাশে শুধু নিস্তব্ধতা আর পাহাড়ের রুক্ষতা। সে পাহাড়ের চূড়ায় একা বসে রইল। রাত ঘনিয়ে এলো, অন্ধকার বাড়তে লাগল এবং সে ভয়ে সেখানে বসে মৌলবীর অপেক্ষা করতে থাকল। তার মনে এক অজানা আশঙ্কার জন্ম নিল। তারপর সে অনুভব করল যেন কেউ ওপরে আসছে। নিচে তাকিয়ে দেখল মৌলবী ফিরে আসছেন। মৌলবী কাছে আসতেই মেয়েটির আগে ফেটে পড়ল। কি হচ্ছে এসব? কখনো আটকে রাখো, কখনো পাহাড়ে এনে শুতে বলো, এসব কি? কেন কিছুই বলো না? মৌলবী কিছু না বলে শুধু তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক গভীর রহস্য, যা মেয়েটি ভেদ করতে পারছিল না। তারপর চুপচাপ তার হাত ধরে আবার নিচে নামতে লাগলেন। মেয়েটি চুপচাপ শুয়ে রইল, কিন্তু ঘুমোচ্ছিল না। সে সবকিছু অনুভব করছিল, মৌলবীর প্রতিটি পদক্ষেপের অর্থ বোঝার চেষ্টা করছিল। পরের সকালে মৌলবী তার কাছে এসে নরম সুরে তাকে জাগালেন। সে উঠতেই মৌলবী বললেন, চলো বাইরে ঘুরতে যাই। মেয়েটি, যে এতক্ষণ ধরে ভীত ও সন্ত্রস্ত ছিল এবং মৌলবীর কথায় সন্দেহ করতে শুরু করেছিল, বলল, না, আমি কোথাও যেতে চাই না। মৌলবী তার হাত ধরে জোরে টানলেন এবং তাকে জোর করে সেই পাহাড়ে নিয়ে গেলেন। তার চোখে ছিল এক অদম্য সংকল্প। উঁচুতে পৌঁছে মৌলবী বললেন, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। মেয়েটি রেগে চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? মাথা ঠিক আছে? প্রথমে ঘরে বন্দি করো, তারপর পাহাড়ে সোজা হয়ে শুতে বলো, এখন আবার উল্টো। আখের তুমি কি চাও, কিছু তো বলো। মৌলবী কঠোর স্বরে বললেন, যা বলেছি তাই করো, উল্টো হয়ে শোও। মেয়েটি চিৎকার করল, কক্ষণই না, তোমার আচরণ পাগলের মতো, অদ্ভুত কথা, অদ্ভুত আবদার, আমি কিছুই বুঝতে পারছি না। মৌলবী বললেন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, শুধু এই শেষ আদেশটা মেনে নাও, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। মেয়েটি রেগে গিয়ে জিজ্ঞেস করল, এর মধ্যে কি রহস্য আছে, কথা ঘুরিয়ে বলছো কেন? মৌলবী ধীরে ধীরে বললেন, এখন বলতে পারব না, কিন্তু এটাই তোমার জন্য ভালো। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ক্লান্ত হয়ে বলল, ঠিক আছে, এখন আর কী বা করতে পারি, এটাও করে দেখি। সে সেই পাহাড়ি চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল। মৌলবী বললেন, হাত পা সোজা রাখো, চোখ বন্ধ করো। তারপর তিনি তার পাশে বসলেন, কিছু দোয়া পড়ে তার উপর ফু দিলেন। মৌলবী বললেন, এবার উঠে পড়ো, কিন্তু চোখ বন্ধ রাখবে। মেয়েটি চমকে গিয়ে বলল, এবার কি হবে, চোখ বন্ধ রাখব কেন? মৌলবী কঠিন স্বরে বললেন, যা বলেছি তাই করো, চোখ খুলবে না। মেয়েটি পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, চোখ বন্ধ। মৌলবী চুপচাপ নিচে নামতে লাগলেন এবং বাড়ি ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়লেন। অনেকক্ষণ কেটে গেল। মেয়েটি আওয়াজ দিল, আমি কি চোখ খুলতে পারি? আপনি কোথায় চলে গেলেন?
কোনো উত্তর এল না। চোখ খুলতেই দেখল সেখানে কেউ নেই। সে চিৎকার করে বলল, এসব কি হচ্ছে? আমি ওকে বিশ্বাস করলাম কেন? তার মনে হল এই লোকটি সত্যিই পাগল। সে নিচে বসে তার অপেক্ষা করতে লাগল। রাত ঘনিয়ে এলো। সে শুনতে পেল কেউ আসছে। পাহাড়ে পায়ের আওয়াজ শোনা গেল। মৌলভী আবার সেই চূড়ায় পৌঁছালেন। মেয়েটি রাগে চিৎকার করল, আবার আমাকে একা ফেলে চলে গেলে? কখনো কিছু বলো না কেন? তুমি কি চাও? মৌলভী তার চোখের দিকে তাকিয়ে বললেন, দুদিন আমি এখানে ছিলাম, দুদিন তুমি কাটিয়েছ। এখন তৃতীয় এবং শেষ রাত। আমাদের এই রাতটা এখানে একসাথে কাটাতে হবে। মেয়েটি অবাক হয়ে বলল, কেন? এই রাতে এমন কি বিশেষত্ব আছে? তুমি কি পাগল হয়ে গেছ? কেন আমাকে এমন কথা বলে দ্বিধায় ফেলছ? মৌলভী বললেন, ব্যাস, যদি এই রাতটা আমরা একসাথে কাটাই তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মেয়েটি চিৎকার করল, কি ঠিক হয়ে যাবে? আমাকে কিছুই বলছ না। তোমার উপর আমার সন্দেহ হচ্ছে। এটা কোনো চাল নয় তো? মৌলভী বললেন, তুমি সবকিছু জানতে পারবে, শুধু আজ রাতে সাথে থাকো। মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছিল, তবু রাজি হল। ঠিক আছে, আমি থাকছি, কিন্তু সকাল হলেই তোমার ঘর ছেড়ে চলে যাব। মৌলভী মৃদু হাসলেন, এক অদ্ভুত রহস্যময় হাসি। যদি এই রাতটা কেটে যায় তাহলে তুমি নিজেই থেকে যাবে। মেয়েটির আগে ফুঁসতে লাগল, এর মানে কি? তোমার উদ্দেশ্য ঠিক আছে তো? মৌলভী উত্তর দিলেন, এই রাতটাই সবকিছু বলে দেবে। তারপর তিনি মাটিতে শুয়ে পড়লেন। মেয়েটিও শুয়ে পড়ল। তার মনে ছিল হাজারো প্রশ্ন আর আশঙ্কা। মৌলভী বললেন, চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। মেয়েটি চোখ বন্ধ করে ঘুমে ডুবে গেল। মৌলভীও ঘুমিয়ে পড়লেন। রাতের শেষ প্রহরে যখন সকাল হতে যাচ্ছিল, মৌলভী জাগলেন। তিনি আবার কিছু দোয়া পড়ে তার উপর ফু দিলেন। তারপর তাকে জাগিয়ে বললেন, ওঠো, কিন্তু চোখ বন্ধ রাখবে। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আবার সেই একই কথা? আগেও তুমি আমাকে এভাবেই একা ফেলে চলে গিয়েছিলে, এবার আমি চোখ বন্ধ রাখব না। মৌলভী বললেন, এবার কথা দিচ্ছি এমন হবে না। মেয়েটি ক্লান্ত ছিল, তাই রাজি হয়ে গেল। ঠিক আছে, শেষবারের মতো তোমার কথা মেনে নিচ্ছি। সে চোখ বন্ধ করল। হঠাৎ সে অনুভব করল কেউ পিছন থেকে এসে তাকে ধরেছে এবং চোখে হাত রেখেছে। পাহাড়ের ওই উঁচু চূড়ায় শুধু সে আর মৌলভী ছিল। মেয়েটি রেগে চিৎকার করে বলল, এটা কি করছো? ছাড়ো আমাকে। কোনো উত্তর এল না। সে আরো জোরে চিৎকার করল, পাগল হয়ে গেছ নাকি? সরো আমার পেছন থেকে। হঠাৎ সে নিজেকে ছাড়িয়ে নিল। পিছনে ঘুরে দেখল ওই ব্যক্তি মৌলভী ছিল না, সে ছিল এক যুবক। মেয়েটির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এ তো আমার স্বামী। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখে জল ছিল, ভালোবাসার আর হারানোর বেদনা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি। কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। সে আনন্দে ফুপিয়ে কাঁদতে লাগল। বারবার তাকে জড়িয়ে ধরতে থাকল, যেন আর হারাতে চায় না। তারপর মেয়েটি এদিক ওদিক তাকিয়ে বলল, মৌলভী কোথায় গেল? তুমি ওকে চেনো? সে কি তোমাকে এখানে এনেছে? স্বামী চুপচাপ তার দিকে তাকিয়েছিল। সে কিছুই বলল না, শুধু তার হাত ধরে বলল, আমার সাথে চলো। সে তাকে নিয়ে একটা পুরনো কুঁড়েঘরের মতো বাড়িতে পৌঁছাল, যেখানে সে থাকত। মেয়েটি চারদিকে তাকিয়ে বলল, এটা তো সেই বৃদ্ধের ঘর মনে হচ্ছে। কিন্তু স্বামী কিছু বলল না। তার মুখে ছিল এক রহস্যময় হাসি। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন এনেছ? সে বলল, এটা সেই জায়গা যেখানে তুমি আগেও থেকেছ, এখনও এখানে থাকো। মেয়েটি জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে? স্বামী হেসে বলল, আমি সবকিছু জানি, কিন্তু তুমি এটা বলো, ওই বৃদ্ধ কেমন মানুষ ছিল? মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, না সে ভালো ছিল না খারাপ, শুধু খুব অদ্ভুত ছিল। স্বামী হেসে বলল, কখনো কখনো অদ্ভুত আচরণের পেছনেও একটি গল্প থাকে, একটি মজবুরি থাকে। মেয়েটি জিজ্ঞেস করল, কিন্তু কি মজবুরি হতে পারে? তুমি কি সেই দিনের কথা মনে আছে যখন তুমি পাহাড়ের কিনারায় পৌঁছেছিলে? সেই দিনই সেই বৃদ্ধ তোমাকে বাছিয়ে এখানে এনেছিল। প্রত্যেক রাতে সে কিছু দোয়া পড়ত, তোমার উপর ফু দিত, কখনো আটকে রাখত, কখনো পাহাড়ে নিয়ে যেত। মেয়েটির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এবং সে বলল, তার মানে ওই বৃদ্ধ তুমি ছিলে? স্বামী মাথা নাড়ল, হ্যাঁ, ওটা আমিই ছিলাম। মেয়েটির চোখে জল এসে গেল। সে এগিয়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। স্বামী তার মাথায় হাত রেখে বলল, এটা তোমার দোষ নয়। তুমি যে ধৈর্য দেখিয়েছ সেটা তোমার ভালোবাসারই প্রমাণ। তুমি সত্যি একজন বিশ্বস্ত স্ত্রী।
তারপর সে মুচকি হেসে বলল, এবার বলো ওই বৃদ্ধ কেমন ছিল? মেয়েটি হাসল এবং বলল, এখন বুঝতে পারছি সে খুব সৎ একজন মানুষ ছিল। দুজনেই হাসতে লাগল। তাদের হাসিতে মিশেছিল ভালোবাসা, শান্তি আর নতুন করে সবকিছু ফিরে পাওয়ার আনন্দ। বছরের পর বছর ধরে যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এলো। একটা সত্যিকারের দিল যার উদ্দেশ্য সৎ, তার উপর না কোনো জাদু কাজ করে, না কোনো প্রতারণা। যেমন সেই ফকির বলেছিলেন, সত্যের সামনে কোনো কিছুই জোর খাটে না। আমাদের কখনো কাউকে তার বাহ্যিক রূপ বা আচরণ দেখে বিচার করা উচিত নয়। অনেক মানুষের পেছনে একটা গভীর গল্প, কোনো ব্যথা বা কোনো মজবুরি লুকানো থাকে। সত্যিকারের প্রেম সবর চায়, আর যারা মন থেকে একে অপরের সাথে যুক্ত, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কেউ তাদের আলাদা করতে পারে না। সততা, সৎ উদ্দেশ্য এবং ধৈর্য অবশেষে প্রত্যেক জাদু, প্রতারণা এবং কঠিন পরিস্থিতিকে পরাজিত করে। যদি আপনাদের এই ধরনের শিক্ষামূলক গল্প পছন্দ হয়, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।